একটি জাতিকে পরাজিত করার জন্য ইসরায়েল শুরু করেছিল যুদ্ধ। লক্ষ্য ছিল ইরানের সামরিক কাঠামো, পরমাণু বিজ্ঞানীরা আর বেসামরিক মানুষ। কিন্তু যুদ্ধের শেষে দেখা গেল ধ্বংস হয়নি ইরান, বরং আরো ঐক্যবদ্ধ হয়েছে পুরো জাতি। প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে, কে আসলে পরাজিত হলো? যখন ইসরায়েল বোমা ফেলে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল ইরানের স্বপ্ন, তখন সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিয়েছে এক অবিনাশী ঐক্য। পশ্চিমা কূটনৈতিক মহলের প্রশ্ন, ইরান কি এবার শুধু প্রতিরোধ গড়েই থামবে, নাকি নেতৃত্বে উঠে আসবে এক নতুন মধ্যপ্রাচ্য বাস্তবতার? 12 দিনের রক্তাক্ত যুদ্ধ। ইসরায়েল দাবি করেছিল তারা ধ্বংস করতে চায় ইরানের পারমাণবিক অবকাঠামো। বাস্তবে তাদের নিশানা ছিল আরো গভীর, ইরানের আত্মমর্যাদা, সংস্কৃতি আর জনগণের একতা। কিন্তু বোমারু বিমানের শব্দে ভয় নয়, বরং শপথ করেছিল ইরানের জনগণ, এদেশকে কেউ ভাঙতে পারবে না। 1064 জন শহীদ, তাদের মধ্যে 162 জন নারী, 47 জন শিশু, যাদের মধ্যে 2 মাস থেকে 9 মাস বয়সের শিশুও ছিল। শুধু এতেই শেষ নয়, 32টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে এই হামলায়। তেহরান সহ বিভিন্ন শহরে ধসে পড়েছে বাড়ি, জ্বলে গেছে জীবন। কিন্তু আশ্চর্যজনকভাবে কান্নার ভেতর থেকেও উঠে এসেছে ঐক্যের স্লোগান। 26 জুলাই তেহরান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এই সংকটের সামনে এসে দাঁড়িয়েছে দেশটির শহীদ ও মুক্তিযোদ্ধা বিষয়ক ফাউন্ডেশন। 26 জুলাই তেহরান টাইমসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে শহীদ ও মুক্তিযোদ্ধা বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাইদ ওয়াহাদি জানান, তার নেতৃত্বে মাত্র 24 ঘন্টার মধ্যে চালু করা হয়েছে ডিএনএ শনাক্তকরণ কেন্দ্র। হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে 200%। নার্সদের জন্য রাখা হয়েছে চাইল্ড কেয়ার। শহীদ পরিবারের সব বাড়িতে পৌঁছে গেছে ফাউন্ডেশন প্রতিনিধি দল। এখন পর্যন্ত 985টি শহীদ পরিবারের সরাসরি পৌঁছে গিয়ে দেয়া হয়েছে সহানুভূতি, সহায়তা এবং সম্মান। বিশেষ স্কুল, বিশ্ববিদ্যালয়, কোটা সুবিধা, মানসিক স্বাস্থ্য সহায়তা সবকিছুই চলছে রাষ্ট্রীয় সহযোগিতায়। কারণ শহীদদের পরিবার কেবল সরকারের দায়িত্ব নয়, ইরানের ভবিষ্যতের প্রতীক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই যুদ্ধকে ইরান বলছে দ্বিতীয় চাপিয়ে দেয়া যুদ্ধ, কিন্তু এবার সময় কম, ক্ষতি বেশি এবং প্রতিক্রিয়াও অনেক গভীর। তেহরানের ওপর আঘাতের সময় ওমানের এক হোটেল রুমে চলছিল ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। ইসরায়েল জানতো তারা যদি এই আলোচনায় বাধা না দেয়, তবে ইরান হয়তো দুনিয়ায় তার নিরস্ত্রীকরণ বার্তা প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু যা ঘটল তা পশ্চিমের অনেকের জন্য ছিল অপ্রত্যাশিত। ইরান ভাঙেনি, বরং এক হয়েছে। শহীদের রক্তে শপথ নিয়েছে এই মাটি। এই সভ্যতা কোনো মিসাইলের শব্দে হার মানবে না। এখন আন্তর্জাতিক সমাজের দিকে তাকিয়ে আছে ইরান আর বলছে তারা এনপিটি স্বাক্ষরকারী, আর ইসরায়েল তারা তো কোনো নিয়মেই নেই। তাহলে তাদের ওপর কেন এই নীরবতা? ইরান আবার উঠে দাঁড়িয়েছে, শুধু প্রতিরোধের নয়, পুনর্গঠনের প্রতীক হয়ে। এখন প্রশ্ন হলো, পশ্চিম কি এই পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত? কাজী অহনা, নিউজ 24।